সপ্তমী পুজো পুরোটা আপনাদের সঙ্গে লাইভে শেয়ার করেছি। সকালে অষ্টমীর পুজো শুরু হয়েছে। অষ্টমীর পুজো সেরে নিয়ে অঞ্জলির পর্ব, আর অঞ্জলি হয়ে গেলে শান্তির জল এবং সকলের মনস্কামনা প্রার্থনা এই কাজের পর্বগুলি মিটিয়ে নিয়ে আমরা ভোগ নিবেদন করেছি মাকে। মায়ের উদ্দেশ্যে ভোগ দেওয়া হয়েছে। এখন এবার শুরু হয়েছে সন্ধি পুজোর আয়োজন। সন্ধি পুজোতে এখানে পদ্মফুল 108টা পদ্মফুল ছাড়ানো, 108টা প্রদীপ জ্বালানো এবং মা চণ্ডীর পুজো হবে। তার চণ্ডীর আয়োজন করা হচ্ছে। চণ্ডী আমরা বাতাবি লেবু দিয়ে চণ্ডীটাকে সাজানো হয়, চণ্ডীটা মুখটা সাজানো হয়। চাল কুমড়ো বলি দেওয়া হবে ঠাকুরমশার হাতে, চাল কুমড়ো, আখ। তো এই যে সমস্ত নিয়মগুলো আছে সন্ধি পুজোর, সেগুলো আমরা আয়োজন করছি। আমি পদ্মফুল ছাড়াতে ছাড়াতে কিছুক্ষণের জন্য নৈবেদ্য সাজানোর জন্য চলে গেছিলাম। এখন এখানে আর বাকি যারা রয়েছে তারা পদ্মফুলগুলো ছাড়িয়ে নেবে। কয়েকজনের অপেক্ষায় ছিলাম, যে কটা ছাড়ানো হয়েছে বাকিগুলো আর সবাই মিলে হাতে হাত লাগিয়ে করব। ভোগটাও শেয়ার করে দিই। দুপুরে আমাদের মাকে উদ্দেশ্য করেছি যে ভোগ রান্না করা হয়েছিল, এই ভোগ দর্শন করে আপনাদের দুর্ভোগ কাটান। এখানে খিচুড়ি, লাবড়া তরকারি, শাক ভাজা, 5 রকমের ভাজা মিলিয়ে, চাটনি, পায়েস আর পোলাও ছিল। সাদা পোলাও করানো হয়েছে এবছর। তো ভাজা, লেবু, পান সব কিছু ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছিল। অষ্টমী মানেই লুচি, আর লুচি করার জন্য খাবার জন্য একটা তরকারি করেছি। সেটা হচ্ছে গরম মশলা, সাদা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছু ফোড়নে ভেজে নিয়েছি সাদা তেলের মধ্যে। আর এখানে কাঁচা লঙ্কা, টমেটো, আদাকে পেস্ট করে নিয়ে নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম। নুনটা দিলে কিন্তু গায়ে ছিটে আসবে না, এই জন্য আমি নুনটা দিলাম সামান্য। এরপরে ভাজা হচ্ছে, যখন কাঁচা মশলার গন্ধটা চলে যাবে সেই সময় আমি দিচ্ছি রেগুলার মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওদিকে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি সেদ্ধ করা আলু। আমি এখানে 4টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে আমি সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে এবার মশলাটা ভাজা হয়ে গেছে যখন, তখন পাত্র ধোয়া জলটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার পরিমাণে একটুখানি নুন দেবো। নুনটা দিয়ে আবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে। নুনটা ভালো করে মিশিয়ে নেবো। মিষ্টিটাও একটুখানি সামান্য দিয়ে দিলাম একবারেই। আর সব শেষে এখানে একটুখানি কাজু বাদাম আর পোস্ত বাটা দিয়ে দিলাম। কাজু বাদাম পোস্ত বাটাটা দিয়েছি, পাত্র ধোয়া জল দিলাম, দিয়ে এবার ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। আর এখানে সব শেষে দেবো একটু কাসুরি মেথি, গরম মশলা আর ঘি। গরম মশলা আর ঘিটা দিয়ে দিই, তারপর একটুখানি কাসুরি মেথিও দিয়ে দিলাম। বেশ ভালো হয় এইভাবে আলুর দমটা করলে। আর এই আলুর দমটা আমার ছেলের জন্য করলাম। তো আমার ছেলে খুব পছন্দ করে এই আলুর দমটা, এই জন্য এই আলুর দমটা ও আসলেই তখন করি। এই পুজোতে এটা করলাম। আর সাথে গরম গরম লুচি, আর সাথে আছে রসগোল্লা। রসগোল্লাটা আমার বানানো না, এটা কেনা রসগোল্লা। তো লুচি আর আলুর দম তার সাথে রসগোল্লা দিয়ে আমাদের অষ্টমীর সন্ধ্যেবেলা খাওয়া হলো। তো এবার নবমীর সকালে পুজো, নবমীর সকালের পুজো আর হোম সেরে নেওয়া হবে। পুজোর শেষে অঞ্জলি দেওয়ার পর এখানে হোম হচ্ছে, আর হোমের কাজ সম্পূর্ণ হলো। তারপর দিন আমরা দশমীর আয়োজন করেছি। এখানে দধিকর্মার দেওয়া হয়েছে, চিড়ে, খই, মুরগি, কলা, দই, বাতাসা, সব নারকেল কোড়া সব কিছু দিয়ে আর আয়োজন করা হয়েছে। ঠাকুরমশাই দশমীর যে পুজো আয়োজন সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে বিসর্জনের আয়োজন করেছে। মায়ের মুখটা এই জলের মধ্যে পড়বে, মায়ের চরণ আর মুখ একসাথেই দেখা যাবে, এমনভাবেই আয়নাটা সেট করা হয়েছে। আর ওদিকে মায়ের উদ্দেশ্যে লাউ শাক, কচু ও সব কিছু দেওয়া হয়েছে। তো তারই মাঝখানে দুদিন একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে বাইরে। বিজয়া সন্ধে ঠাকুর বরণের পর্ব চলছে, ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে, তাই নমস্কার করে সকলে নেমে আসছে। আমি এখন ঠাকুরকে বরণ করতে উঠছি। পায়ের ব্যথাটা খুব বেড়েছে,
সেই জন্য ওপরে উঠতে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, কষ্ট মষ্ট মাকে তো বরণ করতেই হবে, যত কষ্টই হোক ওপরে উঠেই ছাড়ব। তো উঠলামও, একটু সাহায্য নিতে হলো। আমাকে কাকিমা বলে ডাকে, ছেলেটি আমাকে সাহায্য করলো, খুব যত্ন করে আমাকে উপরে তুললো, আবার কিন্তু যত্ন করে ধরে নামিয়েছে। তো যাই হোক বন্ধুরা, সবটাই আপনাদের জন্য আপনাদেরকে শেয়ার করলাম। এই আমার এই ভিডিওগুলো কেমন লাগছে, ভালো লাগলে একটু নিজেদের পরিবার পরিজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। ও কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আমি যতক্ষণ না ওখান থেকে নামি ততক্ষণ পর্যন্ত অপেক্ষায়। তো মাকে বরণের পর্ব সেরে তারপর আমরা একটু সিঁদুর খেলায় মেতে উঠলাম। প্রথমে পান দিয়ে মাকে বরণ করলাম, তারপর মুখে সন্দেশ দেওয়া, তাকে জল খাওয়ানো, সিঁদুর পরানো, এবং এরপরে কিন্তু আমাদের আরেকটি কাজ ছিল, যে কাজটি সকলে হয়তো অনেকেই হয়তো জানে না। সেটা হচ্ছে মায়ের পা ধোয়ানো, মাকে আলতা পরানো, কনকাঞ্জলি দেওয়া। এই কাজগুলি আমরা সকলে মিলে করলাম। অনুষ্ঠান পর্ব শেষ হওয়ার মাঝখানেও কয়েকটু ছবিও তুললাম। তো যাই হোক, এইভাবেই পুজোটা আমাদের কাটলো। সবটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। এরই মাঝে একটু ফটো তুলে নিলাম নিজেরা। আমরা সিঁদুর খেলায় মেতে উঠেছি, সেই আনন্দের মুহূর্তটা আপনাদেরকে শেয়ার করলাম। সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।